আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইদানিং কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছি না, একটু ব্যস্ততা থাকার কারণে। তো আজকে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো বিষয়টা হচ্ছে, দেখেন, আমার বড় ভাই কিছু গাছ কিনছিল, এই 2-3টা মরিচ গাছ আর একটা বেগুন গাছ। তো এই দেখেন, মাশাল্লাহ, গাছগুলোর বয়স প্রায় 1 মাস হইব। তো এই দেখেন মাশাল্লাহ কি পরিমাণ ফল আসছে, ফলন। এই দেখেন মরিচ গাছে, মাশাল্লাহ এত ছোট একটা মরিচ গাছে দেখেন কি পরিমাণ মরিচ আসছে। সকালে একটু মাশাল্লাহ বলবেন। এবং দেখেন গাছটাও কিন্তু সুন্দর লাগে অনেক, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এক সাইডে মানে একটা ফুলের মতন, এই যে যদি আপনাদেরকে দেখাই ভালোভাবে, এই দেখেন এই গাছটাও আমার কাছে বেশি সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন আরেকটা ছোট গাছ, এই দেখেন কতটুকু ছোট গাছ। তো এটার মধ্যে দেখেন মরিচ যে আসছে, এই যে আরেকটা মরিচ গাছ, আর এটা আগের ছিল। আর এই 3টা মরিচ গাছ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা নতুন। আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই দেখেন বেগুন গাছ। একটা ছোট্ট বেগুন গাছে কয়টা বেগুন আসছে একবার চিন্তা করেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বেগুন আসছে। এই দেখেন, এই দেখেন গাছটা কতটুক, এতটুকু একটা গাছে 5টা বেগুন আসছে। এই দেখেন বেগুনের সাইজ, আরো ফুল আছে, আরো বেগুন ধরবে মনে হয়। এই যে দেখেন কলি ছাড়তেছে। তো এই যে দেখেন একটা, এই যে একটা, দুইটা, পোকে ধরছে নাকি, এই দেখেন পোকা ধরছে কোনো ধরনের, মানে খালি এগুলা খালি লাগায়া এই জায়গাতে রাইখা দেওয়া হয়েছে। আর 4-5 দিন পর পর একটু পানি দিই আমি মাঝে মাঝে। এতেই দেখেন কি পরিমাণ ফলন আসছে। তো এইগুলো আপনাদেরকে কখনো দেখানো হয় নাই, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে এই মরিচ গাছটা অমায়িক লাগে, মানে এত সুন্দর গাছের, মানে গাছের সাইজটাও যেমন মানে একটা ফুলের মতন এক সাইডে হেলে রইছে। আর ফলগুলো যে আসছে দেখেন, মাশাল্লাহ। আর আরেকটা গাছ আছে, আপনারা জানেন অনেকেই, একটা ভিডিওতে শেয়ার করছিলাম আপনাদের সাথে। আসলে ছাদে কাপড় লাড়া, মাত্র আমি কাপড় লাড়লাম, সম্পূর্ণ কাপড়। তো এই যে দেখেন একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে একটা জামির গাছ আমাদের ছাদের। তো এই দেখেন জামির গাছটা মারা গেছিল, তো এখন আবার নতুন করে পাতা জ্বালাইতেছে। তো এটা মানে গ্রো হইতেছে না, বাড়তেছে না, এইটুকুর মধ্যে পাতা টাতা ঝাড়তেছে, আবার জ্বালাইতেছে। আর এই যে আমাদের বাড়ির, আমাদের বাসার আম গাছটা, মার্শাল্লাহ আম গাছে দেখেন বইল আসতেছে, একদম ছাদে উঠে এই যে এইভাবে খাওয়া যাব। এই দেখেন আম কাঁঠালের সিজন এসে যাইতেছে। ছোট সময় এই সময় আম কাঁঠালের সিজন আসলেই আপনার স্কুলে বন্ধ পাইতাম 15 দিন 10 দিন। আসলে ওই সময়টাই বেস্ট ছিল জীবনের। ছোট সময় ভাবতাম যে কবে বড় হব, কবে স্বাধীন মতন চলতে পারবো। কিন্তু এখন বড় হয়ে বুঝতেছি যে বড় হওয়ার যন্ত্রণা। তো আমার কথাবার্তায় আমি অনেক ভুল ত্রুটি হয়, আপনারা এগুলো একটু মেনে নেবেন, আশা করছি সকলেই, ইনশাল্লাহ। কখনো আমি ভিডিও বানাই নাই এইভাবে, কখনো ভিডিও করি নাই আমি, এই ফার্স্ট আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে আমি সাহস পাচ্ছি। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন, ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সকলকেই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, শুভকামনা। এভাবেই পাশে থাকবেন এবং ইনশাল্লাহ আমরাও একদিন অনেক বড় একটা সদস্যের পরিবার হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কবুতরের ছাদে অনেক আপডেট আছে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। এই যে দেখেন, এই যে নিচে কবুতর, এটা হচ্ছে আমাদের বাসার গোসলখানার ছাদ, আর এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। এই যে এটা আমাদের বাসার ছাদ আর এটা আমার গোসলখানার ছাদ। তো আমি গোসলখানার ছাদের উপরে বিশেষ করে কবুতরগুলো পালন করি। আবার এটাও আমাদের একটা বাসা, ওই গোসলখানার ছাদের উপর থেকে ওয়াল গাইতা। যাক, ওইসব কথা না বলি এখন এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন কবুতর, যে কিছু কবুতর এই যে নামায় নিচে ঘোরাঘুরি করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।